আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার ব্রিডিং এর ১ থেকে ৫ দিন পর্যন্ত যে মেডিসিনগুলো চালাই, অর্থাৎ অ্যান্টিবায়োটিক মুক্ত যে মেডিসিনগুলো আমি চালাই বা অর্গানিক পদ্ধতিতে যে মেডিসিনগুলো চালাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই আমার মতো আপনারাও অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ অ্যান্টিবায়োটিক মুক্ত খামার করেন। তাতে লাভ আছে অনেকগুলো। তার মধ্যে হচ্ছে প্রধান যে লাভটি সেটা হচ্ছে নিজে সুস্থ থাকা এবং অপরকে সুস্থ রাখা। এগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার যে লাভটি আপনাদের হবে সেটা হচ্ছে মেডিসিন খরচ। আমরা জানি যে মেডিসিন খরচ আমাদের অনেক বেশি চলে যায়, সেখানে আমাদের অর্ধেকেরও কম মেডিসিন খরচে মুরগি হয়ে যাবে। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে যে ভাই আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ারই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ জাগায়। তো ভাই চলেন এখন ভিডিওটি শুরু করা যায়। এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ভাগ ভাগ করে রেখেছি। আমার ভিডিওর ডান সাইডের মেডিসিনগুলো হচ্ছে রাতের মেডিসিন। আমি প্রথম দিন বাচ্চা আনার পরের দিন থেকে পরের দিন থেকে ৫ দিন পর্যন্ত প্রতি রাতে এডি3 চালাই, আর তার সাথে রসুনের রস, আর তার সাথে হাইকমক্স বা অ্যামক্সাসিলিন অর্থাৎ হালকা অ্যান্টিবায়োটিক চালাই। এই হালকা অ্যান্টিবায়োটিক চালার কারণ হচ্ছে বর্তমান শীতকাল, সে কারণেই। আর তার পাশাপাশি এই যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে ভিনেগারটা চালাই। এখন আসেন ভিনেগার কতটুকু ইউজ করব। ভিনেগার মূলত ১ গ্রাম ১ লিটার ইউজ করা হয়। সেম টু সেম রসুনের রসও ১ ml ১ লিটার পানিতে ব্যবহার করবেন। হাইকোমক্স অর্থাৎ অ্যামক্সাসিলিন ১ গ্রাম ১ লিটার পানিতে ব্যবহার করবেন। আর বাকি থাকলো এডি3 ১ ml ৪ থেকে ৫ লিটার পানিতে ব্যবহার করবেন। এটা ছিল রাতের ওষুধ। আর এখন দেখাবো সকালের কি ওষুধ খাওয়াই। সকালবেলার পানিতে আমি সাধারণত দুটি জিনিস ব্যবহার করি। এক হচ্ছে এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, আশা করি যে এইটা সবাই চিনেন, এটা পেঁপে পাতার রস ১ ml ১ লিটার পানিতে। এবং আরেকটা যে দেখতে পাচ্ছেন 6+, এইটা মূলত টক্সিন বাইন্ডার, সাথে আবার পিএইচ আর তার সাথে আবার অ্যান্টি ফাঙ্গালে কাজ করে। এই 6+ ১ ml ৪ থেকে ৫ লিটার পানিতে ব্যবহার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি দুপুরের পানিতে কি কি মেডিসিন ব্যবহার করে থাকি। আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেনাসি। এটা মূলত ভিটামিন সির অভাব পরিপূর্ণ করার জন্য ব্যবহার করা হয়। আপনারা এই রেনাসির পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু আমার গাছের লেবু শেষ হয়ে গেছে তাই আমি রেনাসি নিয়ে আসছি। লেবু থাকলে আমি রেনাসি ব্যবহার করতাম না। এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাইটাল অ্যামাইনো। এই মেডিসিনটি গ্রোথের জন্য খুব উপকারী। ভাইটাল অ্যামাইনো মেডিসিনে ১৬ প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তার সাথে রয়েছে ১০ প্রকারের ভিটামিন এবং তার সাথে রয়েছে ৬ প্রকারের মিনারেল। এই মেডিসিনটি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার পাশাপাশি ওজন বাড়ানোর জন্য সর্বোত্তম কাজ করে থাকে। আমি এই মেডিসিনগুলো দিয়ে বাচ্চা নিয়ে আসার পর থেকে ৫ দিন পর্যন্ত ব্রিডিং অবস্থায় এই মেডিসিনগুলো দিয়েই ব্রিডিং করে থাকি। আপনারাও চাইলে আমার মতো করে অ্যান্টিবায়োটিক মুক্ত খামার করতে পারেন। যেহেতু বর্তমানে শীতকাল চলে এসেছে, সেহেতু পরের ভিডিওটি ইনশাল্লাহ শীতের মেডিসিন, মানে প্রাকৃতিক শীতের মেডিসিন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি যে আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে, আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো ভাই যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে যা করা লাগে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য একটু করে ফেলবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।